হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব প্রিয় মানুষ ঠাকুমার একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আর এটা বানাতে যা লাগছে, ১ম এ লাগছে ফুলকপি। আমি এখানে ছোট, ছোট সাইজে ৩ টে ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এর মধ্যে ফুলকপিগুলোকে আমি একে, একে দিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি ৫ মিনিট মতো সেদ্ধ করে নেব। তবে আমার মনে হয় এখানে সময় দেখে সেদ্ধ না করাই ভালো। কারণ ফুলকপি পুরনো হলেও কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। আবার ফুলকপির সাইজ বড় হলেও কিন্তু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। কাজেই আপনারা এখানে 40% কুক করবেন। তারপর জল থেকে বার করে নিয়ে এটাকে দুধের মধ্যে দিয়ে বাকি আবার আমরা এখানে সেদ্ধ করব। এখন ফুলকপি দুধের মধ্যে সেদ্ধ হতে থাক। এদিকে একটা মশলা বানিয়ে নিই। যার জন্য নিয়েছি আমি খানিকটা পেঁয়াজ, খানিকটা চারমগজ, খানিকটা ভাঙা কাজু, আপনারা চাইলে গোটা নিতে পারেন। নিয়েছি খানিকটা দারচিনি। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য খানিকটা সাদা তেল। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব দারচিনির টুকরো আর পেঁয়াজ। পেঁয়াজটাকে হাতের সাহায্যে এরকম একটু চটকে নিয়ে দেবেন। তারপরে খানিকক্ষণ নেড়ে নেব। যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাবে, একটু ভাজা, ভাজা হবে, তারপর এর মধ্যে দিয়ে নেব আমি কাজু এবং চারমগজ। কাজু এবং চারমগজ ভাজতে খুব বেশি সময় লাগে না। যাতে ওভারকুক না হয়ে যায়, তার জন্য আমি এটাকে পরে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প খানিকটা পোস্তর দানাও কিন্তু দিয়ে নিতে পারেন। যাই হোক, এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর তারপরেও কিন্তু খানিকক্ষণ নাড়তে থাকতে হবে। এদিকে একবার ঢাকাটা খুলে ফুলকপিটা দেখে নিই। হ্যাঁ, মোটামুটি অনেকটাই হয়ে এসছে। আরও খানিকটা তবে হবে। এখন আমি এই মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তবে গ্রাইন্ড করবেন, তা নাহলে কিন্তু বিপদ হতে পারে। যাই হোক, স্মুথ পেস্ট এখন রেডি হয়ে গেছে। কড়াইতে আমি আবারও খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণ যতটা কম সম্ভব আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে বড় এলাচ দিয়েছি খানিকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং এক টুকরো দারচিনি। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পেস্ট করে রাখা মশলা এর মধ্যে দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি মশলা লাগে না। খুব কম মশলাতে এটা দারুণ একটা স্বাদের রেসিপি তৈরি হয়ে রেডি হয়ে যায়। এটাকে আপনারা লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার বাড়িতে নরমালি এটা পোলাওয়ের সঙ্গেই সার্ভ হতো। আর চাইলে আপনি এখানে পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কাজু আর চারমগজের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়া দরকার। আর আপনারা চাইলে এখানে বড় এলাচ না থাকলে বড় এলাচ দেবেন না। সেই ক্ষেত্রে ছোট এলাচ দিয়েই করবেন। কোনো অসুবিধে নেই। ফুলকপি এখন প্রায় সেদ্ধ, মশলাও এখন রেডি। তাই ফুলকপিগুলো তুলে মশলার মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম যেই দুধের মধ্যে ফুলকপি সেদ্ধ হয়েছিল সেই দুধ। এইবারে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এবং সাবধানে এটাকে নেড়ে নিতে হবে। কারণ ফুলকপি ভেঙে যাওয়ার একটা ভয় আছে। ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে এই যে মশলার সঙ্গে দুধটা যে মিশে গেছে সেই দুধটা একটু ফুলকপির গায়ে দিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত এটা ঢোকে। এই সময় আমি অ্যাড করে নিচ্ছি আরও খানিকটা লবণ। আপনারা লবণটা চেক করে নেবেন আর নিজেদের স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি খানিকটা চিনি। আর এর মধ্যে আর এখন কিচ্ছু দেব না। ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ লো ফ্লেমে আমি হতে দেব। ফিরে এলাম খানিকক্ষণ পর। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধটাও এখন অনেকটা কমে গেছে। এখন এই সময় আবারও একটু সাবধানে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে উপর থেকে আমি একটু কেওড়া জল ছড়িয়ে দেব। আপনাদের কাছে কেওড়া জল না থাকলে ২-৪ ফোঁটা গোলাপ জল দিয়ে দেবেন। তারপরে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ১০ মিনিট এভাবেই ছেড়ে দেব। কেওড়া জল বা রোজ ওয়াটার যদি না থাকে, কোনো দরকার নেই, সেটাকে আপনারা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে কিন্তু এর একটা আলাদা গন্ধ হয়, টেস্টটাও কিন্তু আরও বেশি ভালো লাগে। শীতকালে প্রায়ই আমাদের বাড়িতে এই রেসিপিটা বানানো হতো আর এটাকে সার্ভ করা হতো পোলাওয়ের সঙ্গে। আর এর কম্বিনেশন আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমি উপর থেকে খানিকটা ছড়িয়ে দিলাম কেওড়া ওয়াটার। আমি এখানে ২ থেকে ৪ ফোঁটাই ব্যবহার করেছি। একদম কম পরিমাণে ব্যবহার করবেন। তা নাহলে কিন্তু গন্ধটা ভীষণ স্ট্রং হয়ে যাবে। ২-৩ ফোঁটা যথেষ্ট। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে খানিকক্ষণ ছেড়ে দেব। তারপর এটাকে সার্ভ করব।
আপনারা অবশ্যই এই দুধ ফুলকপির রেসিপিটা একবার বাড়িতে বানান, কারণ টেস্টের গ্যারান্টি আমার। তবে আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।